গায়ে ফের নাশকতার হুমকি, ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি, তাজমহল প্যালেস হোটেলে বোমা হামলার হুমকি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৈত্রী। মৈত্রী বিস্তারিত বলবে। মৈত্রী, কি খবর পাচ্ছে? দেখো, এই মুহূর্তে মুম্বাই পুলিশের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং তাজমহল প্যালেস হোটেল উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে এবং সেখানে মুম্বাই পুলিশের অর্থাৎ মুম্বাই এয়ারপোর্ট পুলিশের যে অফিসিয়াল মেল আইডি, সেখানে একটি মেল পাঠিয়ে এই হুমকি দেওয়া হয়েছে এবং সেখানে মূলত দুটো বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে। আফজল গুরুর এক্সিকিউশনের ক্ষেত্রে একেবারে কোট আনকোট আনজাস্টের কথা উল্লেখ করা হয়েছে এবং একই সঙ্গে সেভাকু শঙ্করেরও যে এক্সিকিউশন হয়েছে, এই দুই টেররিস্ট এদের ক্ষেত্রে আনজাস্ট করা হয়েছে তার উল্লেখ করে এই দুটি অত্যন্ত প্রমিনেন্ট প্লেস তাকে অ্যাটাক করার কথা বলা হয়েছে। প্রসঙ্গত 26/11 এই তাজমহল প্যালেস হোটেলকেই কিন্তু জঙ্গিরা নিশানা করেছিল। তবে এই থ্রেট মেল পাওয়ার পরে কিন্তু এই মুহূর্তে একেবারে হাই অ্যালার্টে মুম্বাই পুলিশ সহ অন্যান্য সমস্ত সিকিউরিটি এজেন্সিরা। অনিন্দিতা, বেশ, ধন্যবাদ মৈত্রী। ভারতের মার খেয়ে খোঁড়া হয়ে গিয়েছে পাকিস্তান। সীমান্তের সংঘর্ষে দাঁত ফোটাতে পারেনি ইসলামাবাদ, কারণ আত্মনির্ভর ভারতেরই এসেছে সাফল্য। 9 ও 10 মে রাতে একাধিক মিসাইল ও ড্রোন হামলার চেষ্টা করেছিল পাকিস্তান, কিন্তু একবারও সাফল্য মেলেনি। কারণ 70 মিসাইল ড্রোনকে আকাশে বিদ্ধ করেছে ভারতের নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেম আকাশ তীর। আকাশ তীরে বিদ্ধ পাকিস্তান। আত্মনির্ভর ভারতেই প্রতিরক্ষায় সাফল্য। পাকিস্তানকে কুপোকাত করেছে ভারতের আকাশ তীর। ভারতের তৈরি এয়ার ডিফেন্স সিস্টেম এই আকাশ তীর। আকাশ তীর একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা। বিভিন্ন রাডার সিস্টেম ও সেন্সর ও যোগাযোগ প্রযুক্তিকে ব্যবহার। অনুপ্রবেশকারী ক্ষেপণাস্ত্র ড্রোন সম্পর্কে তথ্য সংগ্রহ করে প্রত্যাঘাতের জন্য নিজেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে এই আকাশ তীর। আকাশ তীরে বিদ্ধ পাকিস্তানের একাধিক মিসাইল ড্রোন। আত্মনির্ভর ভারতের শক্তির প্রতীক এই আকাশ তীর। আমরা কথা বলেছিলাম অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল বাবুল চন্দ্রের সঙ্গে, তিনি কি বললেন শোনাবো। আকাশ মিসাইল সিস্টেমটা আছে, এটা হলো মিডিয়াম রেঞ্জের জন্য। এটাকে আমরা পুরো ইন্টিগ্রেট করে দিয়েছি। ব্রিগেড লেভেলের যে ইম্পর্টেন্ট লোকেশনকে কভার করার জন্য আমাদের কাছে থাকে স্মুথ গানস বা তার থেকে বড় শিল্কা গানস, এইগুলোকে পুরো ইন্টিগ্রেট করেছে। মানে ড্রোনস এর পর ড্রোনস স্বয়ং ওরা বলছে পাঠিয়ে দিয়েছে এখানে। তার মানে ওইগুলোকে তো আর এত বড় বড় মিসাইল S-400 ট্যাকেল করতে যাবে না। ওখানে আমাদের ছোট ছোট ওয়েপন্স দিয়ে যেটাকে পুরো একটা এয়ার ডিফেন্স সিস্টেম গ্রিডে ফেলে ট্যাকেল করা হয়েছে। এটাই হলো আমাদের অ্যাচিভমেন্ট, আর এটা অনেক বড় কাজ। এটা হয়তো দুনিয়াতে কোথাও হয়নি, মানে সেকেন্ড টু নান ইন ওয়ার্ল্ড হিস্ট্রি। তো এই যে আত্মনির্ভর ভারতের যে কাজটা হয়েছে যে ইনিশিয়েটিভে, তো এটা একটা অনেক বড় অ্যাচিভমেন্ট। পহেলগাঁওয়ের প্রতিশোধে ঘরে ঢুকে মার। ভারতের মারে কোমর ভাঙলেও ছল চাতুরি কিন্তু কমছে না পাকিস্তানের। মুখ রক্ষায় বারবার ধামাচাপা দেবার চেষ্টাই সার। ঘরে বাইরে সাঁড়াশি চাপে শেষমেশ মারের কথা কবুল করলো। চাপের মুখে ভারতের পরাক্রমের শিকার পাক প্রধানমন্ত্রীর। পাক বায়ুসেনা ঘাঁটিগুলি দুর্মুষের কথা মানলেন শরীফ। চুরমার নূর খান এয়ারবেস মানলেন শাহবাজ শরীফ। ইসলামাবাদ সংলগ্ন নূর খান তছনছ বলে মানলেন শরীফ। বারবার অস্বীকারের পর এবার কবুল করলেন তিনি। মাঝরাতে জেনারেল আসিম মুনিরের ফোন পান বলে জানিয়েছেন শরীফ। পাকিস্তান মনুমেন্টের অনুষ্ঠানের ভাষণে মার খাওয়ার কথা কবুল করলেন তিনি। 9 और 10 की दरमियानी रात में तकरीबन 2:30 बजे सिपा सलार जनरल सईद आसिम मुनीर ने मुझे सिक्योर फ़ोन पे मुझे बताया कि वज़ीर-ए-आज़म साहब, हिंदुस्तान ने अपने बैलिस्टिक मिसाइल अभी लॉन्च किए हैं, एक नूर खान एयरपोर्ट पे गिरा है,
और कुछ और दूसरे इलाकों में गिरे हैं। সর্ষের মধ্যেই ভূত, ভোটার লিস্টে কারচুপির অভিযোগে সাসপেন্ড কমিশনে কাজ করা সরকারি এক আধিকারিক। ভোটার লিস্টের নাম তোলা ও বাদ দেওয়ায় কারচুপি। কাকদ্বীপের সহকারী সিস্টেম ম্যানেজার অরুণ গড়াইয়ের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ। বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। জেলা শাসকের তদন্তে কারচুপির প্রমাণ মেলে আর তারপরেই এই পদক্ষেপ। ভোটার লিস্টে কারচুপির অভিযোগ এবং তারপরেই সাসপেন্ড করা হয়েছে নির্বাচন কমিশনে কাজ করা সরকারি কর্মীকে এবং তারপরেই রিপোর্ট তলব করলো জাতীয় নির্বাচন কমিশন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ, জাতীয় নির্বাচন কমিশনের কি বক্তব্য, কি বলছে? দেখো, যেটা সত্য মারফত জানা যাচ্ছে, জাতীয় নির্বাচন কমিশনের তরফে মূলত নির্দিষ্টভাবে রিপোর্ট চাওয়া হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে, যে সাম্প্রতিক সময় কত সংখ্যক নাম ভোটার তালিকায় তোলা হয়েছে এবং কত সংখ্যক নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেইখানে তিনি কত নাম তুলেছেন, কত নাম বাদ দিয়েছেন এবং সামগ্রিকভাবে দক্ষিণ 24 পরগনা জেলাতেও কত নাম উঠেছে, কত নাম বাদ দেওয়া হয়েছে, তার বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। যেহেতু একজন সরকারি আধিকারিকের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠেছে, বেআইনিভাবে তিনি ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া বা নাম তোলা, যেটি তার এখতিয়ারের মধ্যে ছিল না, সেই এখতিয়ারের বাইরে গিয়ে তিনি কাজ করেছেন এবং সেই কারণেই মনে করা হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। আমাদের সঙ্গে তুমি থাকো সোমরাজ। যে খবর আপনাদের দেখাচ্ছি, ভোটার লিস্টে কারচুপির অভিযোগ আর তার জেরে নির্বাচন কমিশনে কাজ করা সরকারি কর্মীকে সাসপেন্ড করা হয়েছে এবং আজ বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, রাজ্যের সব সিস্টেম ম্যানেজারকে নিয়ে বৈঠক। আমাদের সঙ্গে সোমরাজ রয়েছে। সোমরাজ, কারা কারা এই বৈঠকে কাদের থাকতে নির্দেশ দেওয়া হয়েছে এবং বৈঠকে আলোচনার বিষয়গুলি মূলত কি কি? দেখো, গুরুত্বপূর্ণ বৈঠক আজকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ডেকেছে। কিছুক্ষণ বাদে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে এই বৈঠক করা হবে, যে বৈঠকে সব জেলার সিস্টেম ম্যানেজার, সহকারী সিস্টেম ম্যানেজার ও ডেটা এন্ট্রি অপারেটররা থাকবেন। যেহেতু একজন সহকারী সিস্টেম ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি তার এখতিয়ারের বাইরে গিয়ে ভোটার তালিকা থেকে নাম তুলেছেন, ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়েছেন, সেই কারণেই সব জেলা জুড়ে, অর্থাৎ প্রত্যেকটি জেলায় জেলায় যারা সিস্টেম ম্যানেজার, সহকারী সিস্টেম ম্যানেজার এবং ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করে থাকেন, তাদের সবাইকে বৈঠকে ডাকা হয়েছে। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, চেতলা রহিন্দ্র মঞ্চে আজ 12টা থেকে সেই বৈঠক হবে। সেই বৈঠকে থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং তার সঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের আধিকারিকরা। মূলত তাদের কি করণীয় এবং কি করণীয় নয় সেই সংক্রান্ত বেশ কিছু তথ্য এবং নির্দেশ আজকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর দেবে বলেই মনে করা হচ্ছে। তার কারণ, যেহেতু একজন সহকারী সিস্টেম ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তার এখতিয়ারের বাইরে গিয়ে তিনি কাজ করেছেন। সিস্টেম ম্যানেজার এবং সহকারী সিস্টেম ম্যানেজারদের মূলত কাজ নির্বাচন কমিশনের টেকনিক্যাল সংক্রান্ত কাজ পরিচালনা করা, কিন্তু তার বাইরে গিয়ে তিনি ভোটার তালিকা থেকে নাম তুলছেন বা নাম বাদ দিচ্ছেন। সেই কারণে সিস্টেম ম্যানেজার, সহকারী সিস্টেম ম্যানেজার সহ ডেটা এন্ট্রি অপারেটর, এদের সবার কি কাজ হবে, কি কাজ হবে না, সেই সংক্রান্ত বেশ কিছু নির্দেশ এবং তথ্য দেবেন এবং তাদের কি দায়িত্ব রয়েছে নির্বাচন কমিশনের প্রতি, তাও সেটা মনে করে দেওয়া হবে বলেও মনে করা হচ্ছে। আজ দুপুর 12টা থেকে এই বৈঠক হতে চলেছে বলেই কমিশন সূত্রে খবর। বেশ, ধন্যবাদ সোমরাজ।